ওমা হ্যাকার, ওই যে এই যে হার্টেড আর মানে আলার পুতে হ্যাকার। গাইস, বাংলাদেশের মধ্যে এডাব্লিউএম টপ 3 তে থাকা অবস্থায় আমি যখন আমার বটলাই স্কোয়াড নিয়ে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করি, তখন আমাদের ম্যাচে পড়ে যায় ইটস কাব্য ভাই। সবচেয়ে মজার বিষয় হলো কাব্য ভাই তখন ছিল লাইভে, আর আমি যখন কাব্য ভাইদের ফুল স্কোয়াড একাই মেরে দিই, তখন লাইভে থাকা অবস্থায় কাব্য ভাই এক পর্যায়ে আমাকে বলে বসে হার্টেড আর হ্যাকার। তো গাইস, আসলে কি হার্টেড আর হ্যাকার কিনা এবং কাব্য ভাইয়ের স্কোয়াডের সাথে আমার ফাইটটা কিরকম ছিল চলো দেখা যাক। তো ম্যাচের শুরুতে আমি মারা খা যায় এনিমির হাতে। তারপর চলে আসি এখানে গোলাপি শপে, কারণ গোলাপি শপ থেকে আমাকে নিতে হবে আমাদের হ্যাকার অস্ত্র মানে এডাব্লিউএম। আর এডাব্লিউএম দুইটা হাতে পাওয়ার পর আমি একাই গাড়ি নিয়ে চলে যাই এনিমিদের মারতে। সিস্টেম পার দেंगे। গাড়ি নিয়ে এই জায়গায় আসার পর হঠাৎ দেখি ইটস কাব্য ভাই স্নাইপার দিয়ে কিল করে। তার মানে কাব্য ভাইদের স্কোর এখনো বেঁচে আছে। যেহেতু কাব্য ভাইয়ের কাছে স্নাইপার আর আমার কাছেও স্নাইপার, এর মানে কি বুঝতেছো তোমরা? হ্যাঁ, খেলা তো হবে একটু পর। এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্লক টাওয়ার, আমি যখন ঢুকতে যাই তখন দেখতে পাচ্ছি আমার বাম পাশে কিন্তু অলরেডি ফাইট চলতেছে। আর ওরে এখানে কি মিস্টার সুলতান এফএফ কিল করছে, তার মানে কাব্য ভাইদের স্কোয়াড কিন্তু এখানে আছে। তারপর আমি যখন এখানে দেখতে যাই দেখি যে আমার দিকে একটা প্লেয়ার এম করে আছে, ওরে এটা হেডশট দেওয়ার পর BD7 এর লোকমান, এবং এখানে দেখতে পাচ্ছি আরেকটা প্লেয়ার হয়তো এখানে আছে। এন্ড এটাকে ওর এটা তো কাব্য ভাই ছিল, ওকে কাব্য ভাইকে কনফার্ম করে দিলাম অবশেষে। তো এই জায়গায় যখন কাব্য ভাই সহ তার একটা টিমমেটকে আমি মেরে দিই, তখন কাব্য ভাইয়ের রিঅ্যাকশনটা শুধু দেখো। আপনি কই, আপনারা কই সেই এমন ধরে এই যে যে এনিমি মারছে, অমনে মারছে ওই নিচে। ওমা হ্যাকার, কইতে মারতাছে এটা নিচে নিচে বিয়া থেকে ফ্যাক্টরি থেকে ভাই উড়া দিল, গাড়ি উড়া দিল ভাই। ভাই এডি হ্যাকার জয় বাংলা, ভাই। জয় বাংলা বন্ধু। এ হ্যালো 100 টাকা দিছে। এখানে কাব্য ভাই আমার হাতে ওয়ান শটে ডাউন হওয়ার কারণ হলো কাব্য ভাইয়ের এসপি ছিল 120 এর কাছাকাছি এবং আমি ওনাকে দিই 162 ড্যামেজ। শাবাশ বেটা। দিকে আবেদ ভাই what the, তোরে কি দিয়া মারছে? আমার এই অম্বে আছে কি রে ভাই? এ হ্যাকার, এটা হ্যাকার। কাব্য ভাইকে এই জায়গায় মারার পর আমি দেখতে পারি যে এখানে আরো এনিমি আছে এবং একটা প্লেয়ার দৌড়তে তাকে কোনো ড্যামেজ লাগাতে পারে না, এবং আরেকটা প্লেয়ারকে আমি 136 ড্যামেজ দিই, কিন্তু সে হচ্ছে এখান দিক দিয়ে পালায় যায়। আমি জানি না সে কোন দিকে গেছে, যে কারণে আমি আবারও যাই দেখতে যাচ্ছি যে ওখানে কোনো প্লেয়ার আছে কিনা, কিন্তু হঠাৎ করে দেখি যে আমি একটা স্নাইপারের শট খেয়ে যাই, কিন্তু কই থেকে মারলো সেটা আমি দেখি নাই, যে কারণে আমার হিল করার দরকার ছিল। আমি এই জায়গায় চলে আসি গাইস, কিন্তু এই জায়গায় আসার পর যেটা ঘটে সেটা হলো যে আমার টিমমেটরা কিন্তু অলরেডি সবাই জোনে ঢুকে গেছে, আর আমরা কিন্তু জোনে ঢোকার একমাত্র মাধ্যম ছিল একটা গাড়ি, যেটা কিনা কে জানে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অলরেডি একটা কিন্তু লোকমান ভাই ছিল, আমরা কিন্তু লোকমান ভাইকে ডাউন করে দিচ্ছি। তো এবার লোকমান ভাইয়ের রিঅ্যাকশনটা দেখো। ভাই হ্যাকার স্যাম ম্যাচ বুয়া করতেছে ভাই, জীবন বার হয়ে যাবে ভাই। হ্যাকার রইছে ভাই, গাড়ি লাইছিল, গাড়ি লাইছিল। আমি কই কি রে ভাই, আমি মাত্র নামলাম। ভাই এই জায়গায় উপরে ভাই পুরা ফাইটের বন্যা বয় দিছে। লাস্ট ভিডিও বানাইছিলেন একটা প্লেয়ার, মনে আছে? আমি হ্যাঁ ওই যে একদিন আমরা খেললাম, আমি থাম্বনেল বানাই দিলাম, মনে নাই ওই মালে। এটা কি ওই হ্যাকারে? হ্যাঁ ওই মালেই। আসলে এখানে কাব্য ভাই কবে আমাকে নিয়ে ভিডিও বানালো এই সম্পর্কে আমি নিজেও জানি না, আর ওনার টিমমেট যে হ্যাকারটার কথা বলছে মনে হয় না সেই হ্যাকারটা আমি হব, কেননা হয়তো কাব্য ভাই ভুলবশত ও তার টিমমেটের সাথে এগ্রি করে ফেলছে এখানে। তো যাই হোক গাইস, এখন আমাদের জোনে যাওয়ার পালা, কেননা কাব্য ভাইদের স্কোয়াড কিন্তু এখনো বেঁচে আছে, যেহেতু ওনারা জোন পুশার নিয়ে গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছে। তো জোনে যেতে যেতে আরেকটা কথা হলো যে কি ভাই, বর্তমানে গেম কিন্তু খেলাই যায় না জোন পুশারদের জন্য, যে কারণে গাইস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার চারপাশে কিন্তু ভাই জোন পুশারের গাড়ি দিয়ে ভরে যেতেছে গা। তো নামার পর ভাবলাম যে কয়েকটা জোন পুশার গাড়িতে রেখে মারা দেওয়া উচিত। তো যে কারণে গাইস আমরা এখানে উপরে উঠে এনিমি গাড়ি খুঁজতে একটা পেয়ে যায়, একটা শট, দুইটা শট, তিনটা শট, আরেকটা আরে রে শটটা লাগলো না। যাই হোক, এরপর আমরা এই প্যাটলারটাকে মারতে পারলাম না, ওকে ডাউন। কিন্তু কাব্য ভাই কিন্তু অলরেডি কে জানি মারা দিছে কাব্য ভাইকে, বাট ওনার কিন্তু স্কোয়াড কিন্তু স্টিল নাও এখন অ্যালাইভ আছে। তো এদিকে কিন্তু আরেকটা জোন পুশের গাড়ি চালায়, একটা শট, দুইটা শট, এলো হকার শট।